একটি বিশাল আকৃতির দৈত্য একটি বাচ্চাকে তার ঘর থেকে তুলে নিয়ে গিয়ে দৈত্যের দেশে নিয়ে যায়। আর তারপর ওই দৈত্যের সাথে ওই বাচ্চাটির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু ওই দৈত্যের দেশে আরো অনেকগুলো দৈত্য ছিল, আর তারা যখন এটা জানতে পারে যে তাদের দেশে একটি বাচ্চা চলে এসেছে, তখন ওই দৈত্যগুলো ওই বাচ্চাটিকে খাওয়ার জন্য তার পিছনে পড়ে যায়। তো চলো আমরা মূল গল্পে চলে যাই। তো শুরুতে আমরা সোফি নামের একটি বাচ্চাকে দেখতে পাই, যেই বাচ্চাটি অনেক রাত হওয়া সত্ত্বেও জেগেছিল, কারণ সোফির কিছুতেই ঘুম আসতো না। আর সে একটি ইতিমখানাতে রয়েছে, কারণ তার কোনো বাবা মা ছিল না। তাই সোফি সারা রাত জেগে থাকতো। আর সবসময় তার মনে হতে থাকে যে এই শহরে রাতের বেলা এক প্রজাতির দৈত্য আসতো, যেই দৈত্যরা এসে এই শহরের বাচ্চাগুলোকে তুলে নিয়ে যেত। তো একদিন রাতে যখন ইতিমখানার সকল বাচ্চা ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে সোফি বিড়ালের আওয়াজ শুনতে পায়। আর তখনই সে জানালা খুলে ওই বিড়ালগুলোকে দেখতে পায়, যেই বিড়ালগুলি একটি ডাস্টবিনকে ফেলে দিয়েছে। আর ঠিক তখনই একটি বিশাল আকৃতির হাত আড়াল থেকে এসে ওই ডাস্টবিনটিকে তুলে রাখে। আর ঠিক তখনই ওই আড়াল থেকে বিশাল আকৃতির একটি জায়ান্ট চলে আসে। আর সোফি ওই জায়ান্টকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর ওই জায়ান্টটিও সোফিকে দেখে ফেলে। তো সোফি ওই জায়ান্টকে দেখার পর দৌড়ে তার বেডে চলে আসে, আর তারপর সে ঘুমিয়ে থাকার অভিনয় করে। কিন্তু ওই জায়ান্ট তখন জানালার ভেতর হাত ঢুকিয়ে সোফিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এই জায়ান্ট কোনোভাবেই মানুষের সামনে আসতে চাইতো না, কোনো না কোনোভাবে সে নিজেকে আড়াল করে রাখতো। তো এরপর সে সোফিকে নিয়ে অন্য একটি দুনিয়ায় চলে আসে, যেখানে শুধু জায়ান্টরাই বসবাস করত। এখানে কোনো মানুষ বসবাস করতো না। তো ওই জায়ান্ট সোফিকে তার ঘরে নিয়ে আসে। তো সোফি ওই জায়ান্টকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যেতে চায়। তখন ওই জায়ান্ট বলে, তুমি এখান থেকে কখনোই পালাতে পারবে না। তো এই কথা শোনার পর সোফি অনেক ভয় পেয়ে যায়। আর তারপর ওই জায়ান্টটি সোফিকে একটি পাত্রে নেয়, আর ওই জায়ান্টটি বলে যে আমার অনেক ক্ষুধা লেগেছে। তো এই কথা শোনার পর সোফি অনেক ভয় পেয়ে যায়। সে ভাবে দৈত্যটি হয়তো এখন তাকে খেয়ে ফেলবে। তো এরপর সে বাইরে থেকে আরো কিছু দৈত্যের হাসির আওয়াজ শুনতে পায়। আর তারপর সোফি ওই বুড়ো জায়ান্টটিকে বলে, এখানে কি আরো দৈত্য রয়েছে? তখন ওই বুড়ো জায়ান্টটি বলে, হ্যাঁ, আরো অনেকগুলো দৈত্য রয়েছে, আর তারা আমার চেয়েও অনেক বড় এবং শক্তিশালী, আর তারা খুবই ভয়ঙ্কর, মানুষ দেখলেই খেয়ে ফেলে। তো সোফি তখন তাকে বলে, তাহলে কি তুমিও আমাকে খেয়ে ফেলবে? তখন ওই জায়ান্ট বলে, না, আমি মানুষ খাই না, আমি শুধু সবজি খাই। যদিও সবজির স্বাদ ভালো নয়, তবে আমি মানুষকে খেয়ে তাকে কষ্ট দিতে চাই না। তো তখন সোফি বলে, আপনি যদি মানুষ না খেয়ে থাকেন, তাহলে আপনি কেন আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন? তখন ওই জায়ান্ট বলে যে, তুমি আমাকে পৃথিবীতে দেখে ফেলেছিলে, আর এই কথা যদি তুমি সবাইকে বলে দিতে, তাহলে কিন্তু আমরা দৈত্যরা অনেক বিপদে পড়ে যেতাম, কারণ সেখান থেকে মানুষ আসতো আমাদের মারার জন্য, আর আমাদের দৈত্যের দুনিয়া ধ্বংস হয়ে যেত। আর এই কথা যেন কেউ জানতে না পারে, তাই তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে, আর সারা জীবন তোমাকে এখানেই কাটাতে হবে। তো সোফি বলে, না, আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যাব। তো তখন ওই বৃদ্ধ দৈত্যটি সোফিকে বলে, তুমি যদি এখান থেকে পালাতে চাও, তখন ওই ভয়ঙ্কর দৈত্যরা তোমাকে খেয়ে ফেলবে। আর এরপর ওই বৃদ্ধ দৈত্যটি সোফিকে এক জায়গায় ঝুলিয়ে রাখে। আর তারপর দৈত্যের হাতে কিছু একটা চকচকে দেখতে পাই। তো সোফি যখন এই ব্যাপারে জিজ্ঞেস করে, তখন ওই দৈত্যটি বলে, এটা হচ্ছে স্বপ্ন। তখন সোফি বলে, এটা তো আমার কোনো কাজেই আসবে না, কারণ আমি তো ঘুমাই না, আমি স্বপ্ন দেখবো কিভাবে? তো এরপর ওই দৈত্যটি যখন গল্পের বই পড়তে শুরু করে, তখন আমরা দেখতে পাই যে সোফি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। তো এরপর ওই দৈত্যটি একটি লাল বোতল নেয়, যেটা মূলত দুঃস্বপ্ন ছিল। তো এদিকে আমরা দেখতে পাই সোফির চোখ খুলে যায়, আর সে দেখতে পায় যে ওই বুড়ো জায়ান্টটা সেখানে ঘুমোচ্ছে। তাই সে সেখান থেকে পালানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু বাইরে আসার পর একটি বিশাল আকৃতির দৈত্য তাকে ধরে ফেলে। আর এই জায়ান্টটি ওই বৃদ্ধ জায়ান্টের তুলনায় অনেক বেশি বড় ছিল। তো সোফি ওই জায়ান্টটিকে বলে, প্লিজ আমাকে খেও না, আমাকে যেতে দাও। কিন্তু ওই জায়ান্ট সোফির কোনো কথাই শুনে না, সে সোফিকে জীবন্তই খেয়ে ফেলে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই যে সোফি এতক্ষণ ধরে স্বপ্ন দেখতেছিল, আর সে বুঝতে পারে যে ওই বুড়ো জায়ান্টটি তার ভিতরে স্বপ্ন ঢুকিয়েছে। তো তখন সোফি ওই বুড়ো জায়ান্টকে বলে, আপনি এটা কেন করলেন? তো তখন ওই বুড়ো জায়ান্ট বলে, আমি এটা তোমার জন্যই করেছি, তুমি যাতে বুঝতে পারো যে বাইরে যে জায়ান্টগুলো রয়েছে তারা কতটা ভয়ঙ্কর, এবং তোমাকে পেলে তারা কিভাবে তোমাকে খেয়ে ফেলবে। ওই বৃদ্ধ জায়ান্টটি সোফিকে অনেক বোঝায় যে বাইরের দৈত্যরা তার চেয়ে অনেক বড় এবং শক্তিশালী। তো তারা যখন কথা বলতেছিল, তখন একটি বড় জায়ান্ট সেখানে চলে আসে, আর সোফি দেখতে পায় যে ওই জায়ান্টটি ওই বৃদ্ধ জায়ান্টের তুলনায় অনেক বেশি বড়। তো ওই জায়ান্টটি আসার পর বুড়ো জায়ান্টটিকে জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ ধরে কার সাথে কথা বলতেছিলে? আর তারা টিটকারি করে ওই বুড়ো জায়ান্টটিকে বোনাই বলে ডাকতো, কারণ ওই বুড়ো জায়ান্টটি দেখতে অনেক ছোট ছিল। তো তখন ওই বুড়ো জায়ান্ট বলে, কোথায়, আমি তো কারোর সাথে কথা বলিনি। তো তখন বড় জায়ান্টটি ঘর থেকে মানুষের গন্ধ পায় এবং সে ঘর চেক করতে থাকে। তো ওই মুহূর্তে সোফি একটি সবজির মধ্যে ঢুকে যায়। তো এরপর ওই বড় জায়ান্টটি যখন সবজি হাতে নেয়, তখন সে বুঝতে পারে এটার ভেতর থেকে মানুষের গন্ধ
বেরোচ্ছে। তো ওই বৃদ্ধ জায়ান্টটি জানতো যে ওই সবজির ভিতরে সফি রয়েছে। তো এরপর যখন ওই দৈত্যটি সবজিটিকে খেতেই যাবে তখন ওই বৃদ্ধ জায়ান্টটি বলে, থামো, তুমি এটা কখনোই খেতে পারো না। তোমরা কি ভুলে গেছো তোমরা কখনোই সবজি খাও না? তখন বড় জায়ান্টটি বলে, হ্যাঁ আমি কিভাবে ভুলে গেলাম, আমরা তো সবজি খাই না। তো এই কথা বলার পর সে সবজিটিকে ছুঁড়ে মারে আর তারপর ওই জায়ান্টটি সেখান থেকে চলে যায়। আর এইদিকে সফিরও জীবন বেঁচে যায়। তো কিছুক্ষণ পর ওই বুড়ো জায়ান্টটি সফিকে বলে যে তাকে কোথাও যেতে হবে। তো তখন সফি জায়ান্টকে বলে, আপনি কোথায় যাচ্ছেন? কিন্তু ওই জায়ান্টটি সফিকে কোনো কিছুই বলে না। সে এতটুকুই বলে যে সে একটি জরুরি কাজে যাচ্ছে। কিন্তু সফি তার কোনো কথাই শুনে না। সে অনেক জেদ করে এবং জানতেই চায় যে ওই দৈত্যটি কোথায় যাচ্ছে। তো তখন ওই বৃদ্ধ দৈত্যটি তাকে বলে যে সে স্বপ্ন ধরতে যাচ্ছে। তো তখন সফি বলে, আমিও যাব স্বপ্ন ধরা দেখতে। তো তখন ওই বৃদ্ধ দৈত্যটি এতে রাজি হয় না। দৈত্যটি বলে, আমি যদি তোমাকে বাইরে নিয়ে যাই আর ওই দুষ্ট দৈত্য যদি তোমাকে দেখে ফেলে তাহলে আমি তোমাকে ওদের হাত থেকে বাঁচাতে পারবো না, আর আমি তোমার জীবনের ঝুঁকি কোনোভাবেই নিতে চাই না। কিন্তু ছোট বাচ্চা সফি তার কোনো কথাই মানে না। আর তারপর বাধ্য হয়ে ওই বৃদ্ধ দৈত্যটি সফিকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। তো তারপর তারা বাইরে এসে দেখতে পায় যে সকল দৈত্যরা সেখানে নাক ডেকে ঘুমোচ্ছে। তো তারা যখন ওইখান দিয়ে যাচ্ছিল ঠিক তখনই কয়েকজন দৈত্য সেখান থেকে জেগে ওঠে এবং অন্য সকল দৈত্যরা ওই বৃদ্ধ দৈত্যটির সাথে মশকরা করতে থাকে, সব সময় তাকে বোনাই বলে ডাকে। তো তখন ওই বৃদ্ধ দৈত্যটি বলে, আমি আমার নিজের কাজে যাচ্ছি, দয়া করে আমাকে যেতে দাও। তো এর উত্তরে ওই বিশাল আকৃতির দৈত্যটি বলে, আমি চাই না তুমি আমাদের দেশ থেকে মানুষের দুনিয়ায় গিয়ে আমাদের ব্যাপারে ওদেরকে জানিয়ে দাও, কারণ মানুষরা যদি আমাদের সম্পর্কে জেনে যায় তখন কিন্তু আমাদের অনেক বিপদ নেমে আসবে। আর তারপর সকল জায়ান্টরা মিলে অনেক বিরক্ত করতে শুরু করে এবং তাকে নিয়ে বল খেলতে শুরু করে। আর এই সুযোগে সফি একটি গাড়িতে বসে পড়ে আর তারপর ওই বৃদ্ধ লোকটি আকাশের দিকে ইশারা করে, বলে যে দেখো মেঘ করেছে, তার মানে এখনই বৃষ্টি নামবে। আর ঠিক তখনই সব দৈত্য আকাশের দিকে তাকায়। আর এখানকার সকল দৈত্য কিন্তু পানিকে খুব ভয় করত। তো মনে হয় তাদের জলাতঙ্ক রোগ রয়েছে। তো ঠিক তখনই সেখানে বৃষ্টি নামে এবং সেখানকার জায়ান্টরা তাদের নিজেদের আস্তানায় দৌড়ে পালিয়ে যায়। আর এই সুযোগে ওই বুড়ো জায়ান্ট এবং সফি সেখান থেকে চলে যায়। আর ওই বৃদ্ধ জায়ান্ট সফিকে নিয়ে অনেক দূর হাঁটতে হাঁটতে চলে আসে। তো তখন সফি জায়ান্টকে বলে, এই তারাগুলো এইখান থেকে দেখতে খুব ভালো লাগছে। তো তখন ওই বৃদ্ধ জায়ান্ট সফিককে বলে, আমি শুধু দেখতেই পাই না, আমি ওদের শব্দও শুনতে পাই। আমি পৃথিবীর প্রায় সকল শব্দই শুনতে পাই, যেমন ধরো পোকামাকড়ের শব্দ, গরু ছাগলের শব্দ, এমনকি আমি গাছের শব্দ পর্যন্ত শুনতে পাই। মানে এই বুড়ো জায়ান্ট যে কোনো কিছুর শব্দ অনেক দূর থেকেই শুনতে পারে। তো তারা হাঁটতে হাঁটতে একটি সুন্দর জায়গায় পৌঁছায়, যেই জায়গাটি ছিল খুবই সুন্দর। তো ওইখানে আসার পর ওই বুড়ো জায়ান্টটি পানিতে লাফ দেয়। তো তারপর সফিও পানিতে লাফ দেয়। আর তারপর আমরা দেখতে পাই তারা দুজনে পানির অপর প্রান্তের একটি দুনিয়ায় চলে এসেছে। আর এটা ছিল স্বপ্নের দুনিয়া। তো ওই স্বপ্নের দুনিয়ার গাছ থেকে ফলের মতো এগুলো স্বপ্ন পড়তেছিল, যে স্বপ্নগুলোর মধ্যে লাল স্বপ্নগুলো হচ্ছে দুঃস্বপ্ন আর নীলগুলো ছিল হচ্ছে ভালো স্বপ্ন বা সুস্বপ্ন। আর তারা দুজনে মিলে অনেক স্বপ্ন ধরে এবং সেখান থেকে চলে যায়। আর তারা একসাথে অনেক সময় কাটানোর পর তারা দুজনে অনেক ভালো বন্ধু হয়ে যায়। আর তারা দুঃখের কথা একে অপরের সাথে শেয়ার করতে শুরু করে। তো ওই জায়ান্ট বলে, এর আগে আরো একজন মানুষ আমার কাছে এসেছিল যে আমাকে বিগ জায়ান্ট বলতো, কিন্তু ওই ভয়ঙ্কর জায়ান্টরা তাকে খেয়ে ফেলেছে। তো এই কথা শোনার পর সফি তাকে বলে, ঠিক আছে, আজকে থেকে আমিও আপনাকে বিগ জায়ান্ট বলবো। তো এইখানে আমরা এই গল্পটির প্রথম পার্ট শেষ করতেছি। তো আমি চাইলে সম্পূর্ণ পার্টই দিতে পারতাম, কিন্তু সামনে যেহেতু আমার এক্সাম রয়েছে তাই আমি একটু সময়ের মধ্যেই আপনাদের জন্য প্রথম পার্টটি নিয়ে এসেছি। তো খুব শীঘ্রই আমরা এর দ্বিতীয় পার্টটি নিয়ে আসবো। আর যারা দেরিতে এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য দ্বিতীয় পার্টটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।